আসসালামু আলাইকুম। এটা হলো ঈদের পরের দিন। আমাদের মাংস আসছে, 11টার দিকে চলে আসছে মাংস। লোক মানে দোকান থেকে ফোন করছে, যাই নিয়ে আসছে। এই যে ঢেলে এটাকে এখন 3 ভাগ করে এখানে যারা পরিচিত আছে তাদেরকে দিব, মানে প্যাকেট করে করে। আর 2 ভাগ আমরা রাখবো। এর মধ্যে 1 ভাগের যে হিসাব করে যে টাকাটা আসে ওটা আমি বাংলাদেশে দিয়ে দেবো, ফকিরের ভাগটা। এভাবে করে আমি প্রতি বছরই এভাবেই করি। ফকিরের ভাগটা বাংলাদেশে টাকা কনভার্ট করে টাকা দিয়ে দিই। এখন আমি এখানে প্রথমে একটা সিন্নির মাংস বলে বড় একটা পাতিলে আমরা রান্না করি। এটা আমি সবসময় প্রতি বছরই করি, তো এবছরও করতেছি। পাতিলে প্রায় 6-7 কেজি তো হবেই। দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা। আমি গরম মশলা ইউজ করব, মানে যেটা পাউডার আছে সেটাও। এখন কাঁচাও কিছু দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা, স্টার অ্যানিস, বড় এলাচ, সব কিছুই দিয়ে দিছি। দিয়ে দিচ্ছি আদা, আদার পেস্ট, রসুনের পেস্ট, কারণ এখানে মাংস অনেকগুলা। হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। আর এই মাংসটা এত মজা হয়, যেভাবে রান্না করবেন। সিনের মাংসটা মানে মুখের সাথে লেগে থাকে, এত টেস্ট হয়। প্রতি বছর এই মাংসটা আমাদের খুবই ফেভারিট, কারণ এখানে কলিজা, গিলা, হাড্ডি, তারপর সব কিছু থাকে মাংসের, সেজন্য এটা আলাদা একটা টেস্ট হয়। তো আমি সব কিছু দিয়ে বাস এখন এটা হাত দিয়ে ভালো করে মাখায় নিব। যখন মাখানো হয়ে যাবে তারপর এখানে আমি এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে তারপর এখন চুলা বসাই দিব। আর আমি কোনো পানি ইউজ করব না। যে মাংসের যে পানি বের হবে সেই পানির মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হবে। আর একদম পাতিলটা পুড়ে গেছে, নাড়তে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে। যখন সিদ্ধ হয়ে আসছে তারপরে ভালো করে নাড়তে পারছি। মানে বেশি হয়ে গেছে আমার পাতিল তুলনায় মাংস বেশি। তারপর এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এটা হলো এলাচের গুঁড়া, আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। তারপর এটা গরম মশলা, তারপরে জৌত্রি, জায়ফল সব কিছুই আমি এখানে ইউজ করছি, কারণ এটা সিনির মাংস বলে কথা, এটা আলাদা একটা টেস্ট। এই যে হয়ে গেছে আমার ঘরে বানানো পরোটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। এত টেস্ট, এত টেস্ট আর কি বলবো। এটা তো মানে আল্লাহর একটা নিয়ামত, এত মজা হয়। আজকে এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফিজ।